মাধ্যমিক পরীক্ষার আগে রয়েছে টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষার বাংলা বিষয়ের সাজেশন নিয়েই আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটা যদি তুমি মনোযোগ দিয়ে দেখো, একবার দেখো, আর ভিডিওতে যে যে অংশগুলো বলেছি এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, আমি নিশ্চিতভাবে বলছি টেস্টে তোমার রেজাল্ট দুর্দান্ত হবে। শুধু টেস্ট পরীক্ষা নয়, ফাইনালের জন্যও কিন্তু তোমার যে পরীক্ষা প্রস্তুতি সেটা শানিত হবে। তবে এখানে একটা সতর্ক বার্তা, তুমি যদি মনে করো সাজেশন করে পড়ে টেস্টে তুমি সব কমন পেয়ে যাবে, তাহলে কিন্তু তোমাকে নিরাশ হতে হবে। তুমি বলবে এ আবার কেমন কথা, তাহলে আপনি কেন এই ভিডিও বানাচ্ছেন? আগে বিষয়টা বোঝো। টেস্ট পরীক্ষার প্রশ্ন স্কুলের স্যারেরা করে থাকেন। প্রত্যেকটা স্কুলে টেস্ট পরীক্ষার তারিখ আলাদা বা টেস্ট পরীক্ষার প্রশ্ন আলাদা হবে। এক এক স্যার এক এক ধরনের প্রশ্ন করবেন। কোনো স্কুলে দেখা যায় একদম মাধ্যমিক পরীক্ষার আদলে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে প্রশ্ন করা হচ্ছে। আবার কোনো স্কুলে খুব জটিল বা একটু ঘুরিয়ে স্যারেরা তোমাদের মেধা বা প্রস্তুতি কতটা হয়েছে সেটা যাচাই করে নিতে চাইছেন। তাই একটা বা দুটো প্রশ্ন যদি আমি বলি, সেটা গোটা পশ্চিমবঙ্গের সব স্কুলে টেস্ট পরীক্ষাতে চলে আসবে এমন কিন্তু কখনোই হবে না। ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখবে এরকম চটকদারি ভিডিও আছে যে এই দুটো প্রশ্ন পড়লেই টেস্ট পরীক্ষায় কমন পাবে। তোমরা নিজের কাছে প্রশ্ন করে দেখো তো, আচ্ছা সত্যিই কি এমন হতে পারে? আমি দুটো প্রশ্ন বলে দিলাম, পশ্চিমবঙ্গের সব স্কুলে চলে এলো? হয় না। তুমি মিলিয়ে দেখো গতবারের টেস্ট পেপার, যে এক এক স্কুলে এক এক ধরনের প্রশ্ন এসেছে। তাই আজকের সাজেশনটা আমরা এমন ভাবে তৈরি করেছি, তুমি যে স্কুলেই পড়ো না কেন এই সাজেশন প্র্যাকটিস করলে তুমি 100% লাভবান হবেই হবে। ভিডিও শুরুতে একটা বিষয় ক্লিয়ার করে দিই। সাধারণত লাস্ট ইয়ার মাধ্যমিক পরীক্ষাতে যে গদ্য বা পদ্য থেকে বড় প্রশ্ন এসে যায়, সেটা থেকে কিন্তু বড় প্রশ্ন রিপিট হওয়ার চান্স পরের বার আর থাকেই না। কিন্তু এ সত্ত্বেও আমরা দেখতে পারি অনেক স্কুলে টেস্ট পরীক্ষার প্রশ্ন করবার সময় লাস্ট ইয়ারে যে গদ্য বা পদ্য থেকে বড় প্রশ্ন এসে গেছে সেখান থেকেও বড় প্রশ্ন করা হচ্ছে। এজন্য আমি তোমাদের পরামর্শ দেব, কোনো গল্প বা কবিতাকে বাদ দেওয়া যাবে না। প্রত্যেক গল্প বা কবিতা থেকে একটা দুটো করে প্রশ্ন বলে দিচ্ছি, সেগুলো তোমরা একটুখানি ভালো করে দেখে যেও। বাংলা সাজেশন শুরু করার আগে আরো একটা কথা বলবো, ইউটিউবের অন্য চ্যানেলে এই কথাগুলো, পরামর্শগুলো বা আলোচনাগুলো হয়তো তোমরা পাবে না। সেটা কি? বাংলায় প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে হয়। একই প্রশ্ন হয়তো লাইনটা ঘুরিয়ে দিল। তুমি পড়ে গেছো অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিৎ চরিত্র, খুব ভালো করে পড়ে গেলে, কিন্তু তোমায় পরীক্ষায় দিল অভিষেক করিলা কুমারে, কুমারকে তার চরিত্র আলোচনা করো। তুমি বললে এটা তো কমন আসেনি। তাই তোমাকে একটু হলেও টেক্সট বই পড়তে হবে যাতে তুমি বুঝতে পারো, চিনতে পারো এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে। এটা তো একটা বিষয় গেল। সবার আগে আমি তোমাদের বলে দিই, গত বছরের মাধ্যমিক পরীক্ষাতে বড় প্রশ্ন কোন কোন গদ্য কবিতা থেকে এসেছে আর কোন কোন গদ্য কবিতা থেকে কোনো প্রশ্ন আসেনি। যেই গদ্য কবিতাগুলো থেকে গতবার কোনো প্রশ্ন আসেনি সেগুলো কিন্তু এবারের জন্য বেশি গুরুত্বপূর্ণ। যেমন 3 নম্বরের প্রশ্ন কবিতা থেকে এসেছে আফ্রিকা আর আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই কবিতা থেকে। 5-এর প্রশ্ন এসেছে অভিষেক আর অস্ত্রের বিরুদ্ধে গান, কবিতা থেকে। তাহলে কোন কবিতা থেকে 3 বা 5 কোনো ধরনেরই প্রশ্ন করা হয়নি? অসুখী একজন, প্রলয় উল্লাস আর সিন্ধু তীরে। এই 3টে কবিতা কিন্তু তোমাকে ফাইনালের জন্য এবং টেস্টের জন্য খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে। কোন কোন প্রশ্ন পড়বে বলছি। আসছি গল্পে। গল্পে 3-এর প্রশ্ন এসেছে বহুরূপী আর অদল বদল থেকে, আর 5-এর প্রশ্ন এসেছে নদীর বিদ্রোহ আর জ্ঞানচক্ষু থেকে। কোনো প্রশ্ন আসেনি পথের দাবি থেকে। তাহলে এবার 3 এবং 5 দু ধরনের প্রশ্নের জন্যই কিন্তু পথের দাবিটা গুরুত্বপূর্ণ। খাতা কলম এক্ষুনি নিয়ে নাও, কিংবা বই বের করে নাও, কিংবা আমাদের সাজেশন বই থাকলে তার সূচিপত্রটা বের করে নাও। এই দেখো সূচিপত্র, এখানে দাগ দিয়ে নাও কোনটা কোনটা গুরুত্বপূর্ণ। অসুখী একজন, প্রলয় উল্লাস, সিন্ধু তীরে, পথের দাবি। এর থেকে 3ও আসেনি, 5ও আসেনি। তাই এই গদ্য পদ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। তোমরা জানো প্রবন্ধ আছে কি? দুটো, হারিয়ে যাওয়া কালি কলম, বাংলা ভাষায় বিজ্ঞান। দুটোর থেকেই দুটো বড় প্রশ্ন দেবে, লিখতে হবে একটা। যারা ভালোভাবে দুটো রেডি করেছো ওয়েল অ্যান্ড গুড, যারা দুটো রেডি করতে পারোনি একটা ভালো করে পড়ে যাও,
প্রশ্ন কিন্তু কমন তবুও চলে আসবে। সমস্ত অংশ থেকেই সাজেশন বলবো, তার আগে একটা ছোট্ট অনুরোধ, আজকের ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, উপকারী বলে মনে হয়, এক্ষুনি লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। সমস্ত গল্প কবিতা আমি লাইন ধরে ধরে পড়িয়ে ভিডিও আপলোড করে দিয়েছি, সেগুলো যারা দেখোনি এবং দেখতে চাইছো, আজকের ভিডিওর প্রথম কমেন্টে থাকা এবং ডেসক্রিপশনে থাকা লিঙ্কে অবশ্যই ক্লিক করো। মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আমরা যত ভিডিও পোস্ট করেছি তুমি পর পর সেগুলোকে পেয়ে যাবে। মূল সাজেশন শুরু করার আগে সবচেয়ে বড় সাজেশনটা তোমাদের দিয়ে দিই। যেহেতু স্কুলের স্যার প্রশ্ন করবেন, তাই তিনি ক্লাসে যে যে প্রশ্ন পড়তে বলেছেন বা লিখিয়েছেন বা প্র্যাকটিস করিয়েছেন, সেগুলোর মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। তাই স্কুলের ক্লাসগুলো তোমরা সবার আগে ফলো করো। ক্লাসে স্যারেরা যে যে প্রশ্নের উপর জোর দিয়েছেন সেটাকে বেশি করে প্র্যাকটিস করো। প্রথমেই প্রবন্ধ। প্রবন্ধ রয়েছে দুটো, হারিয়ে যাওয়া কালি কলম আর বাংলা ভাষায় বিজ্ঞান। বাংলা ভাষা বিজ্ঞান থেকে দুটো প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রথম, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার যে বাধাগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করো। এই বাধা দূর করবার জন্য প্রাবন্ধিক কি কি পরামর্শ দিয়েছেন। আর দ্বিতীয়, অলংকারিকদের মতে শব্দের ত্রিবিধ কথা কি, এই ত্রিবিধ কথা সম্পর্কে আলোচনা করো। এই দুটো বড় প্রশ্নকে, পাঁচের প্রশ্নকে সবচেয়ে গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো। মনে রাখবে, হারিয়ে যাওয়া কালি কলম আর বাংলা ভাষায় বিজ্ঞান, এই দুটো প্রবন্ধ থেকে কোনো তিনের প্রশ্ন হয় না, পাঁচের প্রশ্ন হবে আর একের শর্ট কোয়েশ্চেন হবে। এই যে দুটো প্রশ্ন আমি বললাম, এ বাদে তোমাদের স্কুলের স্যার যদি ক্লাসে অন্য কোনো প্রশ্ন করিয়ে থাকেন সেটাও কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। আসি হারিয়ে যাওয়া কালি কলম। কি কি প্র্যাকটিস করবে? প্রথম পড়বে প্রাবন্ধিক কিভাবে বাড়িতে কালি তৈরি করতেন। দ্বিতীয় পড়বে ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত, কি করে ফাউন্টেন পেন জন্ম নিল এটা। তৃতীয় পড়বে প্রাবন্ধিকের প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা, কলেজ স্ট্রিটে গিয়ে তিনি কিভাবে ফাউন্টেন পেন কিনেছিলেন। চতুর্থত পড়বে আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। এই লাইনটা তুলে ধরো, বলা হলো কি কি, সব বলতে কি বোঝানো হয়েছে, কেন তা অবলুপ্তির পথে, প্রবন্ধ অনুযায়ী আলোচনা করো। 5 নাম্বার পড়বে কালি কলমের প্রতি প্রাবন্ধিকের যে ভালোবাসা ফুটে উঠেছে এই প্রবন্ধে তা আলোচনা করো। এখান থেকে আরো একটা প্রশ্ন কিন্তু তোমাদের পড়তে হবে, তা হলো হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে প্রবাদ প্রবচনের যে উল্লেখ আছে তার উল্লেখ করো। আমি যে প্রশ্নগুলো বলছি তোমরা দ্রুত খাতায় লিখে নাও বা বইয়ে দাগিয়ে নাও। দেখো, যেখান থেকে বেশি পড়তে হবে আমি বেশি বলে দিলাম, আবার দেখো তুলনামূলকভাবে যেখান থেকে খুব অল্প পড়তে হবে, যেমন বাংলা ভাষা বিজ্ঞান মাত্র দুটো প্রশ্ন আমি তোমাদের বলে দিলাম, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই রেডি রাখবে। এবার নাটক সিরাজদৌল্লা। দেখো, এখান থেকে একটা চারের প্রশ্ন তোমাকে লিখতেই হবে, তাই এই নাটকটা তোমরা খুব ভালো করে পড়ে নাও। প্রথমেই যেটা প্র্যাকটিস করবে, তিনটে চরিত্র, সিরাজ চরিত্র, ঘসেটি চরিত্র, মির্জাফর চরিত্র। সরাসরি এভাবে চরিত্র লেখো না দিয়ে একটু ঘুরিয়ে দিতে পারে। ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। কার সম্পর্কে এই উক্তি, তার সম্পর্কে কেন এই উক্তি বা তার চরিত্র আলোচনা করো। ঘসেটির চরিত্র এভাবে দিতেই পারে। দ্বিতীয় প্র্যাকটিস করবে তোমাদের কাছে আমি লজ্জিত, বা আমার এই অক্ষমতার জন্য তোমরা আমায় ক্ষমা করো। বক্তা কাদের কাছে লজ্জা প্রকাশ করেছেন বা ক্ষমা প্রার্থনা করেছেন, কেন করেছেন। অর্থাৎ ফরাসিদের সঙ্গে সিরাজের যে কথোপকথনের অংশ, এটা খুব ভালো করে পড়বে। তারপর পড়বে পলাশী, রাক্ষসী পলাশী। পলাশীকে কেন রাক্ষসী বলা হয়েছে এটাই একটু ঘুরিয়ে দিল। এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধকে কেন শেষ যুদ্ধ বলা হয়েছে। তারপর দিতে পারে হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাক এই বাংলা, কোন প্রসঙ্গে কেন এই উক্তি। ওয়াটসন যে চিঠিটা ওয়াটসকে দিয়েছিল যে এই পত্র সম্বন্ধে তুমি কি জানো, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে বলুন, কিংবা বাংলায় আমি এমন আগুন জ্বালাইব। মোট কথা ওই যে চিঠির অংশটা, ওটাও কিন্তু তোমরা খুব ভালো করে রেডি রাখবে। তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, সিরাজ কাকে কখন কেন এ কথা বলেছেন। ভদ্রতার অযোগ্য তোমরা, একই প্রশ্ন দেখো নানাভাবে ঘুরিয়ে আসছে। মোট কথা তাহলে কি কি আমি তোমাদের বললাম, সিরাজের সঙ্গে ফরাসি প্রতিনিধির কথোপকথন, সিরাজের সঙ্গে ওয়াটসের কথোপকথন, এই দুটো অংশ বই থেকে খুব ভালো করে করো। তিনটে চরিত্রকে খুব ভালো করে রেডি রাখো। আর শেষের দিকে ওই পলাশী, রাক্ষসী পলাশী, এই অংশটাকেও রেডি রাখো। আর আমাকে কমেন্টে লিখে জানাও আমি যে প্রশ্নগুলো বলছি এগুলো কি তোমার রেডি আছে।
তোমাদের স্কুলের স্যারেরা বা টিউশন টিচারেরা কি এই প্রশ্নগুলোর কথাই বলেছেন নাকি অন্য কিছু? আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না। এবার আসি আমরা গল্পে। প্রথম গল্প জ্ঞানচক্ষু, এবছর কিন্তু 5-এর প্রশ্ন জ্ঞানচক্ষু গল্প থেকে এসে গেছে। তবুও অনেক স্কুলের টেস্ট পরীক্ষাতে 5-এর প্রশ্ন দেওয়া হতে পারে। কি কি? তপন চরিত্রটা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে। 3-এর জন্য এই জ্ঞানচক্ষুকে খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো। রত্নের মূল্য জহুরির কাছেই। তপনের জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তপনের জ্ঞানচক্ষু কখন খুললো? প্রকৃত জ্ঞানচক্ষু কখন কিভাবে খুলেছিল? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনা অলৌকিক, কেন তা অলৌকিক? এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। দুঃখের মুহূর্ত কোনটি, তপন কি সংকল্প করেছিল? এরকম 3-এর প্রশ্ন কিন্তু এখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। নেক্সট বহুরূপী গল্প। এখান থেকে গতবার কিন্তু 3-এর প্রশ্ন এসে গেছে, তাই এবার 5-এর প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। দুটো মাত্র 5-এর প্রশ্ন খুব গুরুত্ব দিয়ে করো। হরিদার চরিত্র, বহুরূপী হরিদার চরিত্র, আর হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। কিংবা এটাকেই একটু ঘুরিয়ে দিল, এই শহরের জীবনে হরিদা মাঝে মাঝে নানা চমৎকার ঘটনা সৃষ্টি করে, অর্থাৎ হরিদার বিভিন্ন রূপের বর্ণনা, সেটাই নাটকীয় বৈচিত্র্য। এটা একটুখানি তোমরা পড়ে রাখবে। এই দুটো বড় প্রশ্ন তোমরা কিন্তু বহুরূপী গল্প থেকে ভালো করে প্র্যাকটিস করো, আর স্কুলের স্যারেরা 3-এর যদি কোনো প্রশ্ন করিয়ে থাকেন সেগুলো দেখে রাখবে। এবারের গল্প পথের দাবি। এখান থেকে কিন্তু 3 এবং 5 কিছুই আসেনি, তাই কি কি করতে হবে? অপূর্বের চরিত্র, 2 গিরিশ মহাপাত্রের চরিত্র, 3 বাবুটির স্বাস্থ্য গেছে, শখ 16 আনাই বজায় আছে। বাবুটির স্বাস্থ্য ও শখের পরিচয় দাও, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 এখান থেকে প্র্যাকটিস করবে যে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইল, এখানে মানে তারপর কি ঘটেছিল, এই অংশগুলো এখান থেকে তোমাদের খুব ভালো করে এই 4টে বড় প্রশ্ন কিন্তু মানে প্র্যাকটিস করতেই হবে। সম্ভব হলে ট্রেন যাত্রাকালে অপূর্বর কি অভিজ্ঞতা হয়েছিল সেটা পড়ে রাখবে। 3-এর জন্য কেমন ধরনের প্রশ্ন? তাছাড়া এত বড় বন্ধু, কাকে কেন বন্ধু বলা হয়েছে? তার আমি জামিন হতে পারি, বক্তা কার কেন জামিন হতে চেয়েছিলেন? তার কালচারের কথাটা একবার ভেবে দেখো, কার কোন কালচারের কথা বলা হয়েছে? বুড়ো মানুষের কথাটি শুনো, বুড়ো মানুষটি কে, তিনি কোন কথা শোনার পরামর্শ দিয়েছিলেন? আর একটা জায়গাতে অপূর্বকে ফিরিঙ্গিরা যে লাথি মেরেছিল, ওই জায়গা থেকেও কিন্তু একটা 3-এর প্রশ্ন হতে পারে। এবারের গল্প নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহ থেকে 5-এর বড় প্রশ্ন এসে গেছে। 3-এর প্রশ্ন করবে যেমন নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, কারণটি কি তা নিজের ভাষায় লেখো। আজ যেন নদী খেপিয়া গিয়াছে, নদী কেন খেপে গিয়েছিল গল্প অনুসারে লেখো। আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের, বক্তার কখন কেন এমন মনে হয়েছে, আমি চলিলাম হে, কে কাকে কখন এ কথা বলেছে। এভাবে ভালোবাসিবার একটি কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদীকে ভালোবাসবার কৈফিয়ত হিসেবে নদের চাঁদ কি বলতো বা কি জানাতো, এই রকম ভাবেই কিন্তু, বা সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, কে কখন কেন কেঁদে ফেলেছিল। এই জাতীয় ছোট ছোট 3 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। মনে রাখবে টেস্ট পরীক্ষার প্রশ্ন স্কুলের স্যারেরা করবেন, বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, তাই একটু হলেও বেশি প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর যাদের স্কুল থেকে সাজেশন দিয়ে দিয়েছে তারা সেই অনুযায়ী পড়বে, আর যাদের কোনো কিছুই বলেনি তাদের কিন্তু এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতেই হবে। তোমরা কি চাইছো অন্য সাবজেক্টের স্যারদের দিয়ে আমি অন্যান্য কিছু সাবজেক্টের সাজেশন তৈরি করে এভাবে ভিডিও পোস্ট করি? আমাকে কিন্তু কমেন্টে লিখে জানিও। আর কারা কারা আমাদের ভিডিও আগে দেখেছো, আমাদের আলোচনামূলক ভিডিও, সেটা আমাকে কমেন্টে লিখে জানিও। আর তোমাদের জন্য আমাদের তরফ থেকে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই প্রকাশিত হয়েছে, সেটার কথা তোমরা জানো। বাংলা বইটি আমার লেখা, যারা সংগ্রহ করেছো তাদের অনেক 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 ধন্যবাদ। এই বই সামান্য একটা দুটো জায়গায় ছাপার মিস্টেক ছিল, সেটা সংশোধন করে আমি একটা পিডিএফ দিয়ে দিলাম, সেটা ভিডিওর ফার্স্ট কমেন্ট আর ডেসক্রিপশনে লিংক থাকবে, ডাউনলোড করে নিও। আর তোমাদের জন্য আমাদের নতুন আরেকটি বই বেরিয়েছে, সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট। তোমরা অলরেডি প্রচুর ছাত্রছাত্রীরা এটা সংগ্রহ করে নিয়েছো। বইটি নিকটবর্তী বইয়ের দোকান, ফ্লিপকার্ট, অ্যামাজন, কলেজ স্ট্রিট সর্বত্র পাওয়া যাচ্ছে। এই প্র্যাকটিস বইটি যদি তোমরা প্র্যাকটিস করতে পারো, দুর্দান্ত রেজাল্ট হবে। এই বইয়ে কিন্তু সমস্ত সাবজেক্ট একসঙ্গে দেওয়া আছে। লাস্ট গল্প অদল বদল। অদল বদল থেকে 3-এর প্রশ্ন এসে গেছে, তাই স্কুল থেকে যেগুলো বলবে সেগুলো করবে। 3-এর 5-এর জন্য দুটো প্রশ্ন কর। অদল বদল গল্পে অমৃত ঈশাবের বন্ধুত্ব বা সাম্প্রদায়িক সম্প্রীতির যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো।
খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাকে একটু ঘুরিয়ে দিতে পারে, কি খাঁটি কথা, খাঁটি কথাটি কি, বক্তা কোথা থেকে কিভাবে তা জেনেছিলেন, এরম আরেকটা জায়গা থেকে দিতে পারে। একটা বড় প্রশ্ন হলো। আর দ্বিতীয় বড় প্রশ্ন, পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। মানে পাঠান ভাই বা হাসান ভাই পাড়াপড়শি মায়ের দলের কাছে যে অমৃত ইসাবের জামা অদল বদলের ঘটনাটা বলেছিলেন, সেই জায়গা থেকেও একটা বড় প্রশ্ন হতে পারে। এই দুটো প্রশ্ন তোমরা করে রেখো। তাহলে আমাদের নাটক, প্রবন্ধ, গদ্য বা গল্প শেষ হলো। এবার বাকি রইল কবিতা। কবিতার প্রশ্ন তোমাদের বলবো, তার আগে বলে দিই রচনা। দেখো, রচনার ক্ষেত্রে স্কুল থেকে যে যে রচনা বলেছে সেগুলো পড়তে হবে। তবে এটুকু বলা যেতে পারে, পরিবেশ বিষয়ক রচনা, বিজ্ঞান বিষয়ক রচনা, বৃক্ষ কেন্দ্রিক রচনা, এই তিনটের মধ্যে যে কোনো একটা বিভাগ থেকে প্রশ্ন আসবেই। যেমন প্রতিদিনের জীবনে বিজ্ঞান, যেমন ধরো দিতে পারে অরণ্য সংরক্ষণ বা একটি গাছ একটি প্রাণ, এই রকম। বা তোমায় দিতে পারে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা। একই রচনা নানা নামে আসে। বেসিক্যালি তোমাকে করতে হবে বিজ্ঞান নিয়ে একটা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, দুটো করো। পরিবেশ কেন্দ্রিক একটা করে নাও, দূষণ ও তার প্রতিকার। আর ধরো অরণ্য কেন্দ্রিক করো, বৃক্ষরোপণ বা একটি গাছ একটি প্রাণ, এই রকম। এছাড়াও স্কুলে যেগুলো বলবে সেগুলো তোমাকে করতে হবে। তারপর যেমন সংলাপ, কারেন্ট টপিকগুলোর উপর করবে, যেমন মোবাইল ফোনের ভালো মন্দ নিয়ে, ডেঙ্গু সচেতনতা নিয়ে, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে, রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে, এই রকম কারেন্ট টপিকের ওপর সংলাপ প্র্যাকটিস করবে। আর প্রতিবেদন কেমন, কোনো কিছু পালন হলো, তোমাদের স্কুলে কোনো একটা অনুষ্ঠান পালন হয়েছে সেটা নিয়ে, কোনো কিছু তোমাদের এলাকায় উদযাপন করা হয়েছে ধরো, বা কোনো কিছু উদ্বোধন হলো, তোমাদের এলাকায় একটা হাসপাতাল উদ্বোধন হলো, এই রকম। তোমাদের স্কুলে বিজ্ঞান প্রদর্শনী হলো, এই রকম কিছু করো। তারপর পথ দুর্ঘটনা, ডেঙ্গি, জল সংরক্ষণ, যেগুলো কারেন্ট টপিক, এগুলোর উপর কিন্তু তোমাদের জোর দিয়ে প্রতিবেদন সংলাপ প্র্যাকটিস করতে হবে। এবার আসি কবিতাতে। কবিতা, প্রথম কবিতা হচ্ছে অসুখী একজন। এখান থেকে 3 এবং 5 কিচ্ছু আসেনি, তাই এটাকে পাখির চোখের মতো সবচেয়ে গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে। এখান থেকে বড় প্রশ্ন যেটা আসতে পারে, তারপর যুদ্ধ এলো, যুদ্ধের ভয়াবহতার বর্ণনা দাও। যে কোনো লাইন তুলে প্রশ্ন আসতে পারে, উত্তর একই হবে, এটা প্র্যাকটিস করবে। আসতে পারে সেই মেয়েটি আমার অপেক্ষায়, সেই মেয়েটির মৃত্যু হলো না, যে কোনো একটা লাইন দিল। কোন মেয়েটির কথা বলা হয়েছে, কেন তার মৃত্যু হলো না বা কেন সে অপেক্ষায়। আমি তাকে ছেড়ে দিলাম, বক্তা কাকে ছেড়ে কোথায় কেন গিয়েছিলেন, এরম প্রশ্ন হতে পারে। হতে পারে শান্ত হলুদ দেবতারা বা শান্ত হলুদ দেবতাদের পরিণতি কি হয়েছিল। দিতে পারে তারা স্বপ্ন দেখতে পারলো না, তারা কারা, কেন তারা স্বপ্ন দেখতে পারেনি। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, সব বলতে কি বোঝানো হয়েছে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, কেন এমন ঘটলো, কবিতা অনুসারে আলোচনা করো। এইরকম নানান লাইন তুলে প্রশ্ন আসতে পারে। তারপরের কবিতা, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবিতার বিষয়বস্তুটা খুব ভালো করে পড়বে। আয় আরো বেঁধে বেঁধে থাকি, কাদের উদ্দেশ্যে, কেন এই আহ্বান, এই প্রশ্নটা পড়বে। তারপর ধরো পৃথিবী হয়তো বেঁচে আছে বা হয়তো বা গেছে মরে, আমাদের পথ নেই কোনো, এইরকম 2-3টে লাইনের একটুখানি ব্যাখ্যাটাও কিন্তু তোমরা দেখে রাখবে। আমরা ভিখারি 12 মাস, এই লাইনগুলো একটুখানি দেখে নেবে। পরের কবিতা আফ্রিকা। আফ্রিকা থেকে কিন্তু 3-এর প্রশ্ন এসে গেছে, তাই 5-এর প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। তা হলো আফ্রিকার ওপর কিভাবে অত্যাচার করা হয়েছিল সেটাই। প্রশ্নটা নানা লাইন তুলে আসতে পারে, তবে সবচেয়ে বেশি যে লাইনটা তুলে প্রশ্নটা করার প্রবণতা দেখা যায়, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কার ইতিহাসের ওপর কিভাবে অপমানের চিরচিহ্ন অঙ্কিত হয়েছে। তারপর ধরো ওই এসো যুগান্তের কবি, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, এই লাইনগুলো থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে। এসো যুগান্তের কবি, যুগান্তের কবিকে কেন ডাকা হয়েছে, বলো ক্ষমা করো, কাদের কাছে কেন ক্ষমা চাইতে বলা হয়েছে। বা দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবীকে তার দ্বারে কাকে কেন দাঁড়াতে বলা হয়েছে। এগুলো 3-এর প্রশ্ন বেসিক্যালি। একটাই 5-এর প্রশ্নের কথা বললাম, আফ্রিকার উপর কিভাবে অত্যাচার করা হয়েছে। ওই যে লাইনটা তুলে বললাম যে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটাকেই একটু অন্যভাবে দিতে পারে, হায় ছায়াবৃতা, ছায়াবৃতা কে, তার সম্পর্কে কবিতায় কি বলা হয়েছে। আবার দিতে পারে সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। সভ্যের বর্বর লোভ কিভাবে আপন অমানুষতাকে, নির্লজ্জ অমানুষতাকে প্রকাশ করেছিল। একই উত্তর, প্রশ্ন কিন্তু এরম ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। পরের কবিতা অভিষেক। অভিষেক থেকে 5 নম্বরের প্রশ্ন এসে গেলেও অনেক স্কুলে দেখবে টেস্টে এই কবিতা থেকে প্রশ্ন দেওয়া হতে পারে। যেমন
নমীপুত্র পিতার চরণে, পিতা পুত্রের কথোপকথন লেখো। আর ইন্দ্রজিতের চরিত্র, এটা খুব ভালো করে করবে। 3-এর জন্য কি করবে, যে মাতার সঙ্গে, ধাত্রীমাতার সঙ্গে যে ইন্দ্রজিতের কথোপকথন, কোন জায়গাটা, যে যে এ অদ্ভুত বারতা জননী কোথা পাইলে তুমি শীঘ্র কহ দাসে, ওই জায়গা থেকে একটা লাইন দিতে পারে যে কোন বার্তা অদ্ভুত, কেন তা অদ্ভুত। মায়াবী মানব সীতাপতি, সীতাপতি কে, তাকে কেন মায়াবী মানব বলা হয়েছে। ইন্দ্রজিতের যুদ্ধসজ্জার বর্ণনা, রাবণের যুদ্ধসজ্জার বর্ণনা, হেনকালে প্রমীলা সুন্দরী, প্রমীলা সুন্দরী কে, সে তার স্বামীর হাত জড়িয়ে ধরে কি বলেছিল। এই রকম খুঁটিনাটি প্রশ্ন কিন্তু আসতে পারে। পরের কবিতা প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস থেকে প্রলয়ের আগমন অংশ থেকে বড় প্রশ্ন করা হতে পারে। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, প্রলয় কিভাবে ঘনিয়ে এসেছে কবিতা অবলম্বনে তা আলোচনা করো। তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের কেন জয়ধ্বনি করতে বলেছেন, এই প্রশ্ন দুটো পড়বে। 3-এর জন্য বধুরা প্রদীপ তুলে ধর, বধূদের কেন প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে। তারপর ধরো বিভিন্ন লাইন তুলে, কবিতা থেকে ছোটখাটো যে বিভিন্ন লাইন তুলে 3-এর প্রশ্ন হতে পারে যে প্রলয় দেব কেন হাসছেন, কেন প্রলয় দেখে করিস নে ভয়, কেন কবি প্রলয় দেখে ভয় করতে নিষেধ করছেন, এই প্রশ্নগুলোও কিন্তু করা হতে পারে। তারপর সিন্ধু তীরে, এখান থেকেও যথারীতি 3-5 কিছুই আসেনি, দুটো মাত্র প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ। একটা হলো পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কারা, তারা কিভাবে চেতনা ফিরে পেল। আর দ্বিতীয়, সিন্ধু তীরে কবিতা অবলম্বনে পদ্মার আচার বিচার বা চরিত্র বিশ্লেষণ করো। দুটো 5-এর প্রশ্ন করো। আর সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, এই দিব্যস্থান বা মনোহর দেশ, তার বর্ণনা দাও। এইটুকু করলেই চলবে। আর বাকি রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান। দেখো লাস্ট মাধ্যমিকে অস্ত্রের বিরুদ্ধে গান থেকে বড় প্রশ্ন এসে গেছে। 3-এর প্রশ্ন কেমন হতে পারে, যে অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়, কবি কেন এই আহ্বান করেছেন। এছাড়াও তোমাদের ক্লাসে যে যে লাইন তুলে প্রশ্ন করানো হয়েছে সেগুলো তোমাদের করতে হবে। ভিডিও শেষ করার আগে আবারও বলি, টেস্টের প্রশ্ন স্কুলের স্যারেরা করবেন, তাই যদি কেউ বলে থাকে, আমি দুটো প্রশ্ন বলে দিলাম সব স্কুলে কমন চলে আসবে, তিনি অসত্য বলেছেন বা অর্ধ সত্য বলেছেন। আমি তোমায় পরামর্শ দেব, স্কুলের স্যারেরা পরীক্ষার আগের ক্লাসগুলোতে যে যে প্রশ্ন করিয়েছেন ধরেছেন সেগুলোকে গুরুত্ব দিয়ে করো। আর আজকের ভিডিওতে আমি যে প্রশ্নগুলো বললাম খুব দ্রুতই বলেছি, এই প্রশ্নগুলিকেও পাশাপাশি প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার কিন্তু বিকল্প কিছুই হয় না। এছাড়াও মাধ্যমিক পরীক্ষার আগে, এই টেস্ট হয়ে যাওয়ার পর চূড়ান্ত মাধ্যমিকের সাজেশন দেওয়া হবে, একটা দুটো করে প্রশ্ন, আশা করি প্রতিবারের মতন এবারও তোমরা কমন পেয়ে যাবে। বাকি রইল শর্ট কোয়েশ্চেন আর ব্যাকরণ অংশ, ব্যাকরণ থেকেও তো শর্ট হয়। তোমরা যদি কমেন্ট করো প্রচুর পরিমাণে, সবাই যদি চাও, তাহলে আমি শর্ট কোয়েশ্চেনের একটা গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনের সংকলন ভিডিও পোস্ট করব, যেগুলো প্র্যাকটিস করলে টেস্টের পাশাপাশি ফাইনালেও তোমরা লাভবান হতে পারবে। আর ভিডিও শেষ করার আগে একটা অনুরোধ করব, আজকের ভিডিওটা প্রচুর শেয়ার করো, যাতে তোমার অন্যান্য বন্ধু বান্ধবীরাও এই ভিডিওর সুযোগটা নিতে পারে, তারাও যেন এই ভিডিওটা দেখতে পারে। কারণ আমি যত পরিশ্রম করি, তোমাদের কাছে যদি পৌঁছতে পারি, সেই পরিশ্রম কিন্তু আমার লাঘব হয়ে যায়। আমার সার্থকতা এখানেই, যদি কারোর একটু উপকার করতে পারি এই ভিডিওর মারফতে। তাই অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।